আসসালামু আলাইকুম। অনেক সময় দেখা যায় প্রচণ্ড খিদা লাগে। খুব জোর খিদে পেলে এইভাবে আপনারা কলা আর মুড়ি মাখিয়ে খেতে পারেন। একবার বানিয়ে খেলেই দেখবেন বারবার খেতে মন চাইবে। হাতের কাছে সবসময় কিন্তু সবকিছু থাকে না। যখন খিদা লাগে তখন আপনারা শুধুমাত্র কলা আর মুড়ি হাতের কাছে থাকলে আপনারা অসম্ভব মজার এভাবে কলা মুড়ি মাখাটা খেয়ে নিতে পারেন। মাত্র ১ মিনিটেই তৈরি করে নিতে পারবেন। কলা আর মুড়ির এই মাখাটা তৈরি করতে এখানে আমি কিছু মুড়ি নিয়েছি। এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটি কলা। তো এখানে আমি বড় সাইজের কলা নিয়েছি। কলাটাকে এখানে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে নিব। তো এখানে কলাটাকে আমি মুড়ির মধ্যে নিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিব গুঁড়া দুধ। তো এখানে আমি ১ টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দিব মধু। দিয়ে দিব এখানে ১ চিমটি পরিমাণ লবণ। এবার হাত দিয়ে এগুলোকে মাখিয়ে নিব। এইভাবে যদি আপনারা কখনো কলা আর মুড়ি মাখা না খেয়ে থাকেন, একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। একবার খেলে দেখবেন বারবার খেতে মন চাইবে। আমি এ পর্যন্ত এইভাবে রেসিপিটি অনেকবার তৈরি করেছি। অনেক সময় দেখা যায় খিদা লাগে কিন্তু খাওয়ার মতো কিছু থাকে না। তখন হাতের কাছে থাকা এই উপকরণগুলো দিয়েই চুলার আগুন না জ্বালিয়েই ঝটপট আপনারা সকাল বিকেলের নাস্তা হিসেবে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। একেবারে সহজভাবে বানানো। এইভাবে মুড়ি মাখা একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন। খেতে অসম্ভব মজার হয়। কলা আর মুড়ি মাখার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এইভাবে রেসিপিটি বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। আমার চ্যানেলে এরকমই আরও অনেক সহজ সহজ সকাল বিকেলে নাস্তা রেসিপি শেয়ার করা আছে। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। সময় নিয়ে এতক্ষণে রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।